সাউথ ইন্ডিয়ান মার্কেট যে রিলিজ হচ্ছে সেটা কিন্তু হয়নি। তার কারণ দীর্ঘদিন ধরে সাউথ ইন্ডিয়ান প্রডিউসাররা, ফিল্মের প্রডিউসাররা তারা বুঝতে পেরেছেন যে তাদের সিনেমা এবং তাদের ডাবড ফিল্মের একটা হিউজ মার্কেট রয়েছে। এবং দিনের পর দিন, আমি চ্যানেলের নামটা এখানে বলছি না, এরকম অসংখ্য চ্যানেল আছে, হিন্দি চ্যানেল, হিন্দি মুভি চ্যানেল, যেখানে সাউথ ইন্ডিয়ান ডাব সিনেমা রেগুলারলি দেখানো হয়েছে এবং তার রেটিংগুলো এতই ভালো আসতো। দেন অল ইন্ডিয়ার প্রডিউসাররা রিয়েলাইজ করলো এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মের প্রডিউসাররা রিয়েলাইজ করলো, ও দেন তাহলে একটা মার্কেট আছে। তখন তাহলে এবং সেইভাবেই কিন্তু তৈরি হলো। আমরা একদিনে আল্লু অর্জুনকে চিনি না, একদিনে কিন্তু আমরা মহেশ বাবুকে চিনি না। মহেশ বাবুকে চিনতে শুরু করেছি আমরা 2003, 2004, তারপর থেকে আমরা কিন্তু তারপর আমরা যখন আজকে আল্লু অর্জুনের সিনেমা আমরা দেখছি, মানে হয়তো সর্বভারতীয় স্তরে রিলিজ হচ্ছে, কিন্তু তার কাজ তো আমরা অনেক আগের থেকে দেখতে পাচ্ছি এবং সেটা তো ডাবড অবস্থায় আমরা দেখেছি। এবং আস্তে আস্তে আমাদের অজান্তেই কিন্তু আল্লু অর্জুন আমাদের স্বপ্নের স্টার হয়ে গেছে। আমরা যখন মক্কি বলে যে ছবিটা, সেই যেটা রাজামৌলির ছবিটা, যে মাছির গল্পটা, যেটা সবার কাছে ছড়িয়ে গেল, সেইটা দেখেই তো আজকে সবাই বুঝতে পারলো যে মক্কি যদি সারা ভারতবর্ষে 100 কোটি টাকার ব্যবসা করতে পারে বা ক্লোজ টু 100 ক্রোজ বিজনেস করতে পারে, তাহলে স্কেলটাকে বড় করলে আরো বড় হতে পারে। সিমিলারলি আজকে যদি একটা বাংলা সিনেমা, আমি আমাদের ক্ষেত্রেই বলতে পারি, আমরা রক্তবীজ যখন রিলিজ করেছিলাম পার্ট 1, তো রক্তবীজ আমরা রিলিজ করেছিলাম অ্যাসামিজ এবং ওড়িয়া ল্যাঙ্গুয়েজে। আজকে যদি ওনাদের ইচ্ছেতে যদি আজকে রক্তবীজ যদি দার্শুতে জায়গা পায় এবং সেটা যদি একটা বড় সংখ্যক দর্শক দেখে, তাহলে সেটা তো একটা অল্টারনেটিভ, আমার জন্য একটা আলাদা একটা মার্কেট তৈরি হলো। সো সব জিনিসেরই কিন্তু একটা ভালো দিক আছে এবং আমার মনে হয় এটা হওয়াটা খুব দরকার।